সবার আগে আমার যেটা চোখে পড়ছে, এই হাতের কর্মসংস্থান বা পেশা পরিবর্তনের ইঙ্গিত আছে। অর্থাৎ সেটা কোনো জব হতে পারে বা যে কোনো ধরনের ব্যবসায় উন্নতি হতে পারে। সেটা কবে না, মোটামুটি 25-26 বছরের আশেপাশে। এই দেখুন, এই যে লাইনটা এখান থেকে, এটা ভাগ্যরেখা। ভাগ্যরেখা যেখানে শেষ হচ্ছে ঠিক তার পাশ থেকেই কিন্তু একটি সুন্দর রেখা উঠেছে। এই দেখুন, এখানে ভাগ্যরেখা শেষ হচ্ছে আর ঠিক এখান থেকেই একটা রেখা উঠেছে। এই ধরনের জায়গাগুলো কি হয়, আমাদের কর্ম পরিবর্তন, পেশা পরিবর্তন বা যে কোনো ধরনের নতুন কাজের সুযোগ এনে দেয়। এবার এই বিষয়গুলি ক্লিয়ার হওয়ার জন্য আমায় দেখতে হবে বৃহস্পতি স্থানের কী বলছে। বৃহস্পতি স্থানে একাধিক এরকম চৌকো চিহ্ন আছে যা জ্ঞান, বুদ্ধি, বিকাশ ঘটিয়েছে এবং উচ্চাশা, অর্থাৎ আপনি কিছু করতে চাই, এই ব্যাপারটা বৃহস্পতি স্থান থেকে সেটা স্পষ্টতই বোঝা যাচ্ছে। রবি কি বলছে? রবি স্থানে কিন্তু ডবল সানলাইন আছে। এই দেখুন, ডবল সানলাইনের অর্থ কিন্তু খুব ভালো, কারণ ভবিষ্যতে কিন্তু মানুষ যখন অনেক ধন সম্পদ লাভ করে বা অর্জন করে, তখন কিন্তু কর্মসংস্থানের জন্য নিশ্চয়তা মোটামুটি 90% এই হাতে আছে। মোটামুটি আমি যে এজটা উল্লেখ করে দিলাম সেই এজের আশেপাশে। হাতটা এমনি ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন হাত। ম্যাক্সিমাম গ্রহগুলোই শুভ। বুধ পর্বতও ভালো আছে। হ্যাঁ, সেখানে রবি থেকে শুরু করে প্রত্যেকটা প্ল্যানেট কিন্তু মোটামুটি ভালো ফল দেবে। এছাড়া সানলাইনটা আর একটু স্ট্রং হয়ে নিচের দিকে নামলে কিন্তু অনেক বেশি সম্মান, অর্থ অর্জন হতো। এই পর্যন্ত আমি যেটা দেখানোর চেষ্টা করেছি, আপনারা অনেকেই সানলাইন সম্পর্কে জানেন। সানলাইন যদি একটু বেশি নিচের দিকে নামে এইভাবে, এতটা মোটা না হলেও হবে, সানলাইন অনেক সময় কি হয়, সরু হয় এরকম। ব্যাস এই পর্যন্ত যদি নেমে যেত, তাহলে আমি অবশ্যই গ্যারেন্টি দিয়ে বলতে পারতাম যে জাতক 35-এর পর থেকে কিন্তু ধন সম্পদ, হ্যাঁ, সম্মান সব কিছু কিন্তু দারুণভাবে লাভ করতো। যেহেতু এটা হয়নি, অতএব স্ট্রাগলের ব্যাপার খানিকটা আছে বলে আমি মনে করি। আচ্ছা, এবার অর্থনৈতিক পরিস্থিতি, হঠাৎ উন্নতি, এইসব যদি বলতে হয় তাহলে বলবো রাহুস্থান কিন্তু যথেষ্ট ভরাট। এই হাতে রাহুস্থান যথেষ্ট ভরাট, কিন্তু রাহুস্থানে কিন্তু আড়ি রেখা আছে। এই ধরনের এই যে রাহু রেখাগুলো আছে, এগুলো কিন্তু থাকার মানে হলো নানা ধরনের জটিলতা থাকবে। সাফল্য আপনি 100% পাবেন না, 5% হলেও ঘাটতি আপনার থেকে যাবে। এবার আসছি চন্দ্রক্ষেত্রে। চন্দ্রক্ষেত্রে কিন্তু একটা এরকম ধরনের চিহ্ন আছে যা শুক্রের সাথে কানেক্টেড। জলপথ ভ্রমণে বিপদ থাকবে, মানসিক চঞ্চলতা, অস্থিরতা এসব তৈরি হবে। কখনো কখনো ভ্রমণ আছে, অসুবিধা নেই। এবার চন্দ্রস্থান থেকে একটি রেখা এইভাবে গেছে, বিদেশ ভ্রমণকে বোঝাচ্ছে। মোটামুটি আমি এটুকু বলতে পারি, এটা অ্যাভারেজ ফল দেবে। বাংলাদেশি মুদ্রায় 50,000 টাকার কাছাকাছি মোটামুটি আয় করতে পারবে এই হাত, যদি চেষ্টা করে। এবার চেষ্টাটা মানুষ যদি না করে, কখনোই কিন্তু সুযোগগুলো তার সামনে এসেও চলে যাবে। এই হাতে কিন্তু শেষ বয়স পর্যন্ত অর্থনৈতিক উন্নতি থাকবে এবং সে ধরে রাখতে পারবে। কারণ দেখুন, শনি পর্বতেও কিন্তু এরকম লম্ব রেখাগুলো আছে। আমি যেটা বললাম সেটা আয় নয়, সেটা সঞ্চয়। যদি সে চেষ্টা করে, আয় আরও বেশি করা সম্ভব। আচ্ছা, এবারে আসছি শুক্র পর্বতে। দেখুন, কিছু আড়ি রেখা আছে যা কিন্তু লুকোনো শত্রু বৃদ্ধি করতে সাহায্য করবে। দেখুন, এমন কিছু মানুষ শত্রুতা করবে যা আপনি বুঝতে পারবেন না। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। এবার আয়ু, স্বাস্থ্য, দুর্ঘটনা, যেটা প্রথমের দিকের প্রশ্ন, সেটা নিয়ে কথা বলবো। আচ্ছা, প্রথমের দিকে কিন্তু কিছু সমস্যা ছিল একদম শুরুর দিকে। তারপর এই হাত কিন্তু জীবন খুব স্ট্রংভাবে এবং ঠিকঠাকভাবেই কাটাবে। এবং এই হাতে আয়ু 75+ আমি যেটা দেখতে পাচ্ছি। আর স্বাস্থ্যগত ত্রুটি খুব একটা যে বিরাট কিছু নেই, মানে কোনো ত্রুটি বিশেষ কিছু নেই। হালকা স্বাস্থ্যরেখা আছে, যেগুলো ভবিষ্যতে হয়তো ছোটো ছোটো কোনো সমস্যা হতে পারে। এই হাতে সবথেকে ভালো জিনিস হচ্ছে মস্তিষ্ক রেখাটা। মস্তিষ্ক রেখা একবারে এ প্রান্ত থেকে এ প্রান্ত পর্যন্ত। এই ধরনের মস্তিষ্ক রেখা থাকলে মানুষ খুব বুদ্ধিমান হয় এবং সে অনেক দূর পর্যন্ত ভাবে। প্রচুর পরিমাণে দূরদর্শিতা লক্ষ্য করা যায় মানুষের মধ্যে। সে আগাগোড়া প্রচুর ভাবে, যে কোনো কাজ করার আগে একাধিকবার সে ভাবনা চিন্তা করে, যার ফলে ঠকার সম্ভাবনা কম থাকে। হ্যাঁ, এবং অর্থ সঞ্চয় করে থাকে এই ধরনের হাতগুলো। তো বাংলাদেশের যে দর্শক বন্ধু হাতটা পাঠিয়েছে, আমি নাম উল্লেখ করছি না, ব্যক্তিগত তথ্য গোপন রাখার চেষ্টা করছি। এবার অঙ্গুলির পর্বগুলিকে দেখে নেওয়া যাক। সবথেকে লম্বা যে অঙ্গুলিটা, সেটা হচ্ছে শনি। শনি পর্বত এবং শনি অঙ্গুলির সামঞ্জস্য থেকে যেটা বোঝা যাচ্ছে, আপনি অনেক পরিশ্রমী, আপনি চাইলে কিন্তু অনেক কিছু করতে পারেন। শনি পর্বতের পরে আসছে বৃহস্পতি পর্বতের অঙ্গুলি। বৃহস্পতি তারপরে প্রথম শনি পর্বত, দ্বিতীয় হচ্ছে বৃহস্পতি, তারপর রবি এবং বুধ। এই ধরনেরভাবে আপনার অঙ্গুলিগুলো সাজানো আছে। এবার এর ফলে যেটা বলা যায়, আপনি ব্যালেন্স করে চলতে ভালোবাসেন। হৃদয় রেখার ঢাল, আপনার হৃদয় রেখার শুরুতে কিন্তু এরকম আছে।
হৃদয়রেখার একেবারে শুরুতে যখন গোড়ার দিকে দেখবেন বন্ধুরা এরকম থাকবে, সেই মানুষ কিন্তু প্রথম জীবনে মানুষের থেকে ঠকবে। সে যতই বুদ্ধি ধরে চলুক সে কিন্তু ঠকবে, সেটা রিলেশনশিপ হতে পারে বা যে কোনো কিছু। তবে এই হাতে শুরুতে বিবাহের কিন্তু শুভযোগ নেই, এই হাতে বিবাহের শুভযোগ আছে মোটামুটি আমি যেটা বলতে পারি 30 থেকে 32 বছর বয়সের আশেপাশে বিবাহের শুভযোগ আছে। একাধিক সম্পর্কের যোগ নেই, হাতটা এমনি ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। তবে আপনি মানসিকভাবে পরিবার এবং ব্যবসা বা অর্থ বা জব যে কোনো ধরনের আর্থিক ব্যাপারের সাথে পরিবারকে গোলাবেন না, আপনি হচ্ছেন ব্যালেন্স করে চলতে ভালোবাসেন। এই হাত রাতারাতি কোটিপতির হাত নয়, পরিশ্রম দ্বারা উন্নতির হাত। এই হাতে মোটামুটি চাকরি ব্যবসা দুটোই হতে পারে, উভয়ই হতে পারে মানুষ যদি আপনি চান। তবে এটুকু বলতে পারি আপনি অত্যন্ত স্বাধীনচেতা বা স্বাধীন কোনো কর্মের দ্বারাই আপনি কিন্তু নিজের পেশা ঠিক করবেন। কারণ মণিবন্ধ থেকে যখন ভাগ্যরেখা ওপরের দিকে ওঠে তখন মানুষ প্রচণ্ড স্বাধীনচেতা হয় আর নিজের দমে বাঁচে। এই হলো মোটামুটি একটা সারমর্ম। এবার আপনার যদি কোনো পার্সোনাল কোয়েশ্চেন থাকে আমার হোয়াটসঅ্যাপে আসুন, আমি বলছি। তো এটা ছিল একজন বাংলাদেশের দর্শক বন্ধুর হাতের বিস্তারিত বিবরণের সংক্ষিপ্ত। 36 বছর 2 সপ্তাহ বয়স আপনার। আমি আপনার হাতটা দেখলাম, মোটামুটি ঠিকঠাকই আছে হাতটা। আপনার যে ব্যক্তিগত প্রশ্ন সেগুলো আমাকে হোয়াটসঅ্যাপে করুন, আমি আরও ডিটেলসে আপনাকে বলে দেওয়ার চেষ্টা করব যদি আপনার কোনো বিশেষ জিজ্ঞাসা থেকে থাকে। হাতটা এমনিতে খুবই ভালো আর হাতে কোনো বিশেষ সমস্যা নেই, আপনার হাত এমনি ভালো। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন।